থাম্বনেল দেখেই আপনি বুঝে গেছেন আজকের ভিডিওতে আলোচনা করব যে ফার্স্ট আপনার লাইফের যে 1 কোটি বানাতে যত সময় লাগে তার পরের কোটিগুলো কি সত্যি কি খুব সহজে হয়ে যায়, বা এই ফার্স্ট 1 কোটি পৌঁছাতে এত সময় লাগে কেন, বা ম্যাক্সিমাম মানুষ কিন্তু তার এই স্বপ্নের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাতে কিন্তু পৌঁছাতেই পারেন না। সেই ভিডিও নিয়েই কিন্তু আজকের আমরা আলোচনা করব এবং লাইভ আমরা দেখব যে সত্যি এটা কিভাবে সম্ভব মিউচুয়াল ফান্ডের দ্বারা। আমি বিশ্বজিৎ ঘোষ, সার্টিফাইড একজন এমএফডি, আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে পার্সোনাল ফাইন্যান্সের যে জটিল বিষয়বস্তু সেটাকে আমি সহজ সরল করে আপনাদের কাছে তুলে ধরি। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক মেরে দেবেন এবং কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চার্লি মুঙ্গারকে কি আপনারা জানেন? আচ্ছা, ওয়ারেন বাফেটকে নিশ্চয়ই জানেন। তো ওয়ারেন বাফেট আর চার্লি মুঙ্গার দুজন কিন্তু পার্টনার। চার্লি মুঙ্গার হয়তো এতটা বেশি পপুলারিটি পাননি, কিন্তু চার্লি মুঙ্গার একটা কথা বলেছিলেন যে লাইফের প্রথম 1 কোটি কিন্তু বানানো সব থেকে বেশি কষ্টদায়ক, এবং যে মানুষ সেই 1 কোটি বানিয়ে ফেলবেন পরবর্তী তার লাইফ কিন্তু আর এত বেশি কঠিন ভরা হবে না, খুব সহজ সরল ভাবে বাকি কোটিগুলো কিন্তু তৈরি করে নেওয়া হবে। অতএব লাইফের ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে 1 CR রেডি করা। এবং আমাদের ভারতবর্ষেরও রামদেব আগরওয়াল জি বলেছিলেন যে লাইফের প্রথম 1 কোটি বানানোই হচ্ছে সব থেকে বেশি কষ্টদায়ক। তো চলুন আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব, এবং সত্যি কি এটা কষ্টদায়ক তার কিন্তু আমরা লাইভ থ্রু ক্যালকুলেশন আমরা দেখব। তার আগে একটা আপনাদের এক্সাম্পল দিই। ওয়ারেন বাফেটকে আপনারা সবাই চেনেন। আপনারা কি জানেন ওয়ারেন বাফেট ফার্স্ট তার ইনভেস্টমেন্ট কত বয়স থেকে শুরু করেছিলেন? মাত্র 11 বছর বয়স থেকে কিন্তু উনি ওনার ফার্স্ট ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, আর উনি ওনার 56 বছর বয়সে ফার্স্ট কিন্তু উনি $1 বিলিয়ন টাচ করেছিলেন। আজকে ওনার বয়স প্রায় 95 বছর, এবং আজকে কিন্তু ওনার নেট ওর যেটা আছে সেটা $150 বিলিয়ন। অর্থাৎ আপনি দেখুন ওনার ফার্স্ট 1 বিলিয়ন পৌঁছাতে ওনার সময় লেগেছিল 45 বছর, আর মাত্র 38 বছরে উনি কিন্তু $149 বিলিয়ন পৌঁছে গেছে। এই এক্সাম্পলটা প্রুফ করে যে প্রথম কিন্তু 1 বিলিয়ন পৌঁছাতে ওনার 45 বছর সময় লেগেছিল, উনি কিন্তু ধৈর্য হারাননি, কন্টিনিউ উনি ইনভেস্টমেন্ট করে গেছেন। তার জন্য আজকে কিন্তু উনি $150 বিলিয়ন বসে আছেন। এই ওয়ারেন বাফেটের যদি আপনি হিস্ট্রিটা দেখেন তাহলে একটা জিনিস সবসময় বুঝবেন, সেটা হচ্ছে কি ধৈর্য। কম্পাউন্ডিং এর বেনিফিট আসে কিন্তু শেষের দিকেই, প্রথমের দিকে কম্পাউন্ডিং এর বেনিফিট আসে না। অতএব যত দিন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট রইবেন বা ইনভেস্টেড থাকবেন তত দিনই কিন্তু আপনাকে কম্পাউন্ডিং এর বেনিফিট বেশি করে পাবেন। যত লং টাইম আপনি থাকবেন কম্পাউন্ডের বেনিফিট তত বেশি পাবেন। চলুন আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন আমি একটি ক্যালকুলেটরে চলে এসেছি, এখানে 1 কোটি টাকা আমার ম্যাচুরিটি ভ্যালু আমি টাইপ করেছি, আর 12% আমি রেট অফ ইন্টারেস্ট ধরেছি, কারণ আপনি জানেন এটাই স্ট্যান্ডার্ড একটা রেট। দেখা গেছে আপনার নিফটি বলুন বা আপনার হচ্ছে আদার যে ইনভেস্টমেন্টগুলো ইন্ডেক্সগুলো আছে অতি আরামে 12% রিটার্ন দিয়ে দেয়, এবং এই জন্য এটাকে গ্লোবালি এই পার্সেন্টেজটাকে ধরে নেওয়া হয়েছে। তো আমি 12%ই এখানে আমি রেখেছি। এরপর আমার দেখাচ্ছে আমার 300 মাস মানে কত হচ্ছে? প্রায় 25 বছর। 25 বছর পর যদি আমি 1 কোটি টাকা পেতে পারি, আমি যদি 5,322 টাকা করে প্রত্যেক মাসে যদি আমি এসআইপি করি, আমি প্রথমে এসআইপি দিয়ে বুঝাচ্ছি তারপর ওয়ান টাইম দিয়ে বোঝাবো, তাহলে কিন্তু আমার 1 কোটি টাকা আসতে আমার কিন্তু লেগে যাচ্ছে কতদিন? প্রায় 25 বছর। যদি আমি অ্যামাউন্টটাকে বাড়াই, ধরুন আমি 10,000 টাকার এসআইপি করলাম, এবং আমি এই এসআইপিটাকে 20 বছরের জন্য আমি করছি, দেখি 20 বছরে কত অ্যামাউন্ট দাঁড়ায়। দেখুন 20 বছরের জন্য যদি আমি করি আর 12% যদি রেট অফ ইন্টারেস্ট নিই, তাহলে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে প্রায় 98 লাখসের মতো। তার মানে আমি যদি এটাকে 241 মাস করি, তাহলে কিন্তু দেখুন আমার যে অ্যামাউন্টটা সেটা 1 কোটি টাকা টাচ করে যাচ্ছে। 241 মাস মানে কত হচ্ছে? 20 বছর 1 মাস। অর্থাৎ আমার প্রথম কোটি টাকা পৌঁছাতে 10,000 টাকা করে যদি এসআইপি করি, তাহলে কিন্তু আমার সময় লেগে যাচ্ছে প্রায় 20 বছর 1 মাস। আর এখানে 12% রেট অফ ইন্টারেস্টটা ধরা হয়েছে, তার কারণ এটা একটা স্ট্যান্ডার্ড রেট। দেখা গেছে
আর যে ইন্ডেক্সগুলো আছে নিফটি ফিফটি বলুন, খুব অনায়াসে 12%-এর বেশি রিটার্ন দিয়ে দেয়। ওই জন্য গ্লোবালি 12%টাকে একটা স্ট্যান্ডার্ড রেট অফ ইন্টারেস্ট নিয়ে কিন্তু ক্যালকুলেশন করা হয়। এর থেকে যদি বেশি পান তাহলে আরো তাড়াতাড়ি আপনার 1 কোটি টাকাতে আপনি টাচ করে যাবেন। তো আমি 12% ক্যালকুলেশন করি আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে আমার প্রথম 1 কোটি টাকা পৌঁছাতে সময় লাগলো আমার 20 বছর 1 মাস। চিন্তা করতে পারছেন কত দিন লাগলো? এই এত লং টাইমে ম্যাক্সিমাম ইনভেস্টর কি হয়, মাঝ পথে কিন্তু তারা ইনভেস্টমেন্ট স্টপ করে দেয়। তার কারণ এই 20 বছরের মধ্যে মার্কেটে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন আসতে পারে, অনেক এমন জিনিস আসতে পারে বা এমন কোনো নিউজ আসতে পারে, স্লো ডাউন হতে পারে, মার্কেট ক্র্যাশ করতে পারে। তখন কিন্তু প্যানিকে ইনভেস্টররা মার্কেট থেকে বেরিয়ে যান এবং তারা কিন্তু এতদিন কন্টিনিউ করতে পারেন না। কিন্তু যিনি কন্টিনিউ করে দেবেন তিনি অনায়াসে কিন্তু 20 বছর 1 মাসে 1 কোটি টাকা কিন্তু পৌঁছে যাবেন। এই জন্যই বলা হয় যে প্রথম 1 কোটি করতে কিন্তু অনেকটা সময় লাগে এবং অনেক আপ ডাউন কিন্তু দেখতে হয়, নিজের ইমোশনালকে অনেক বেশি কন্ট্রোল করতে হয়। দেখে নিলাম তো 1 কোটি টাকা কত মাসে আসে দেখে নিলাম। এরপর দেখি 2 কোটি টাকা হতে কতদিন সময় লাগে। নর্মালি যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা 1 কোটি টাকা আসতে যদি 20 বছর সময় লাগে তাহলে 2 কোটি টাকা আসতে কতদিন সময় লাগবে, সে নর্মাল হিসাবে সে বলে দিবে তাহলে তো 2 কোটি টাকা আসতে 40 বছর সময় লেগে যাবে। তার মানে তো পুরো লাইফের ম্যাক্সিমাম সময়ই চলে গেল। তাহলে তো কোনোদিনও আমি আর কিছু করতে পারবো না, আমি কোনোদিন ওই টাকা জমাতে পারবো না। আর সত্যি কথা বলতে আজকের 1 কোটি টাকার যা ভ্যালু আছে 20 বছর পর তো সেই 1 কোটি টাকা সেই ভ্যালু থাকবে না। কারণ মার্কেটে ইনফ্লেশন প্রত্যেক বছর 6 থেকে 7% হারে বাড়ছে। তখন দেখা যাবে 20 বছর পর আজকের দিনের 1 কোটির ভ্যালু কমে কিন্তু হয়ে যাবে 30 লাখ বা 40 লাখে। তাহলে উপায় কি আছে? তাহলে কি কোনোদিনও আমি ওয়েলদি হতে পারবো না? না। দেখুন এখানেই কম্পাউন্ডিং এর ম্যাজিক। এবারে চলুন আমরা লাইভ দেখি যে 2 কোটি টাকা হতে আমাদের কতদিন সময় লাগবে। ধরুন আমি এখানে 25 মাস আমি নিচ্ছি, সরি আমি এখানে 25 বছর উল্লেখ করছি। 20 বছর 1 মাস হয়েছিল, 25 বছর মানে হচ্ছে 300 মাস। 300 মাস যখন আমি দিলাম তখন কিন্তু 2 কোটি টাকা হলো না, হলো 1,87,88,000। চলুন এটাকে আমি আরো 1 বছর বাড়িয়ে দিই, 25-এর জায়গায় 26 বছর করে দেই, 312। দেখুন 26 বছরে 2 কোটি টাকা ক্রস করে চলে যাচ্ছে। তাহলে আমি আর একটু কমিয়ে দিই, এই দেখুন 306 মাস, অর্থাৎ 25 বছর 6 মাসে 2 কোটি টাকা টাচ করে যাচ্ছে। দেখুন এখানেই ম্যাজিক কম্পাউন্ডিং। প্রথম 1 কোটি টাকা বানাতে আপনার সময় লেগেছিল 20 বছর 1 মাস, কিন্তু পরের 1 কোটি টাকা বানাতে আপনার সময় লাগলো মাত্র 5 বছর 6 মাস, অর্থাৎ 5.5 বছরেই কিন্তু আপনি 1 কোটি টাকা কিন্তু গেন করে ফেললেন। এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর ম্যাজিক। যারা এই কম্পাউন্ডিং এর ম্যাজিক বুঝে ফেলেছেন তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু তাদের যে নির্দিষ্ট টার্গেট সেটা কিন্তু অ্যাচিভ করে ফেলেছেন। ওয়ারেন বাফেট কিন্তু প্রথমেই এই ম্যাজিক অফ কম্পাউন্ডিংটা কিন্তু বুঝে নিয়েছিলেন, যার জন্য কিন্তু উনি 11 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করার পরেও যখন 56 বছর ওনার বয়স, তখন যখন 1 বিলিয়ন যখন উনি ইউএস ডলার জমা করতে পারলেন, অর্থাৎ 45 বছর সময় লেগেছিল, উনি কিন্তু হাল ছেড়ে দেননি, যার জন্য আজকে কিন্তু উনি 150 বিলিয়ন ইউএস ডলারের মালিক। তাহলে আপনারাও দেখতে পেলেন যে প্রথম 1 কোটি বানাতে কত কষ্ট করতে হয়েছে, কিন্তু পরের 1 কোটি কিন্তু মাত্র 5 বছর 6 মাসেই হয়ে গেছে। তো চলুন আমরা দেখি পরের 1 কোটি হতে আর কতদিন সময় লাগে। তাহলে এখানে আমি আরো এখানে 4 বছর বাড়িয়ে দিই, 4 বছর মানে 48 মাস। তাহলে 306 আর 48 আপনার কত আসছে? 306 আর 48 যদি যোগ করি তাহলে আপনার 354 মাস। তাহলে এখানে আমি 354 মাস দিলাম। দেখুন 354 মাস দিতে ক্রস করে বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে এখানে 3 বছর দিই, মানে 36, 342 দিই, কত আসছে দেখি। 342-এ এলো না, 343-এ 344, 145, 346, দেখুন 346 মাস, অর্থাৎ আর আপনার 40 মাস। 40 মাসে আরো 1 কোটি টাকা হয়ে গেল। 40 মাস মানে হচ্ছে কত? 36 মাস মানে 3 বছর, 3 বছর 4 মাসে। প্রথম 1 কোটি হতে সময় লেগেছিল 20 বছর 1 মাস,
দ্বিতীয় 1 কোটি হতে সময় লাগলো 5.5 বছর। থার্ড 1 কোটি যেটা হলো সেটা হচ্ছে আপনার 3 বছর 4 মাসে 1 কোটি টাচ করে গেল। কত কুইকলি বাড়ছে দেখুন। 1 কোটি পৌঁছাতে 20 বছর ওয়েট করতে হয়েছে, কিন্তু বাকি ইনভেস্টমেন্ট গুলো কত ইজি ভাবে চলে আসছে। এবারে আমরা দেখি যে 5 কোটি হতে কতদিন সময় লাগে, চলুন দেখি। দেখুন 5 কোটি আসতে সময় লাগছে 396 মাস, অর্থাৎ 25 তিনে 38 বছর। 38 বছরে 5 কোটি টাকা ভ্যালু আসছে, যার মধ্যে আপনার 1 কোটি টাকা বানাতে সময় লেগেছিল 20 বছর 1 মাস। আর বাকি 4 কোটি টাকা করার জন্য কতদিন সময় লাগলো? 20 বছরও লাগলো না, 13 বছর। তো 13 বছরে আরো 4 কোটি টাকা অ্যাড হলো, অর্থাৎ 4 গুণ বেড়ে গেল। প্রথম 1 কোটি আসতে 20 বছর 1 মাস, আর পরের আরো 4 কোটি আসতে মাত্র 13 বছর। এটাই হচ্ছে কম্পাউন্ডিং। এই কম্পাউন্ডিং এর ম্যাজিক যদি আপনি জেনে গেছেন, তাহলে কিন্তু আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। ওয়েলথ ক্রিয়েট আপনি করবেনই করবেন। এবারে দেখুন, এটা একটা এসআইপির ক্যালকুলেশন করলাম। যদি আমি ওয়ান টাইমে যাই তাহলে কত অ্যামাউন্ট আসে চলুন দেখি। ধরুন 10 লাখ টাকা আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন। দেখুন 10 লক্ষ টাকা যদি অ্যাট এ টাইম ইনভেস্টমেন্ট করেন, ওয়ান টাইম যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেই 1 কোটি টাকা আসতে সময় লাগছে আপনার কিন্তু 20 বছর। এখানেও 20 বছরে কিন্তু আপনার 1 কোটি টাকা ভ্যালু আসছে। কিন্তু পরের 1 কোটি আসতে কতদিন সময় লাগছে চলুন দেখি আমরা এখানে। দেখুন 305 মাসে কিন্তু আপনার পরের 1 কোটি চলে আসছে। 305 মাস মানে কতদিন হচ্ছে? 5 বছর 5 মাস। প্রথম 1 কোটি 20 বছরে এলো, দ্বিতীয় 1 কোটি মাত্র 5 বছর 5 মাসে চলে এলো। এইভাবে যদি আপনি 5 কোটি টাচ করতে চান, কতদিন সময় লাগবে দেখে নেই আমরা। এই দেখুন 398 মাসে আপনার কিন্তু 5 কোটি চলে আসছে। মানে এখানেও সেই একই ক্যালকুলেশন আসছে যে 20 বছরে আপনার যেখানে 1 কোটি টাকা এলো, তারপরের আপনার হচ্ছে 4 কোটি টাকা আসতে কিন্তু 20 বছরও সময় নিল না, তার অনেক আগেই কিন্তু 5 কোটি আপনি অ্যাচিভ করে নিলেন। একইভাবে ধরুন আমরা তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন গভর্নমেন্ট স্কিমেও ইনভেস্টমেন্ট করি। ধরুন এই টাকাটাই যদি আমি ক্যালকুলেশন করি ব্যাংকের রেট অফ ইন্টারেস্টে, তাহলে দেখি প্রথম 1 কোটি টাকা আসতে কতদিন সময় লাগে। ধরুন এই টাকাটা আমি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলাম 10 লক্ষ টাকা, তাহলে দেখি কতদিন পর 1 কোটি হয়। রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে এখন 6 থেকে 7%, আমি 6.5 নিয়ে চলছি, তাহলে এখানে 6.5 লিখলাম। দেখুন 430 মাস লেগে যাচ্ছে আপনার 1 কোটি টাকা টাচ। 430 মাস মানে কত বছর হচ্ছে? প্রায় 36 বছর লেগে যাচ্ছে ওই 10 লক্ষ টাকায় 1 কোটি টাকা পৌঁছাতে, যদি আপনি ওটা ব্যাংকে করেন। এখানে মিউচুয়াল ফান্ডে যদি আপনি 10 লক্ষ টাকা রাখতেন, তাহলে কিন্তু আপনার 33 বছরেই কিন্তু আপনার 5 কোটি টাকা টাচ করছিল, এবং আপনার 20 বছরেই কিন্তু আপনার 1 কোটি টাচ করে নিয়েছিল। যেখানে কিন্তু যখন আপনি ব্যাংক এফডিতে করছেন, সেটাই আপনার লেগে যাচ্ছে প্রায় 36 বছর। একইভাবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড যে আছে, তাতেও ক্যালকুলেশন করে দেখি যে কতদিনে হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডে রেট অফ ইন্টারেস্ট 7%। যদি প্রভিডেন্ট ফান্ডেও আপনি টাকাটা রাখতেন 10 লক্ষ টাকা, তাহলে সেই টাকাটাও আপনার 400 মাসে 1 কোটি টাকা টাচ করছে। মানে প্রায় 33 বছর 4 মাসে আপনার টাকাটা 1 কোটি টাকা হচ্ছে, যদি আপনি প্রভিডেন্ট ফান্ডে রাখেন। তার মানে এরপরে ওটা 2 কোটি যখন হবে, তখন আপনি সেই টাকাটা আর আপনি কোনো কাজে লাগাতে পারবেন। ওনারা এই যে ধরুন 12% আমি একটা ইন্টারেস্ট নিয়ে চলছি, ওনারা কোনো একটা মিউচুয়াল ফান্ড হোক বা অন্য কোনো ফান্ডের উনি একটা রিটার্ন দেখে নিলেন ইনভেস্টমেন্ট করার আগে, যে হয়তো সে 25% রিটার্ন দিচ্ছে, এবং উনি ক্যালকুলেশন করে নিলেন যে যদি 25% রিটার্ন দেয়, তাহলে তো আমাকে এতদিন ওয়েট করতে হয় না। তো দেখুন আপনাকে দেখাচ্ছি, যদি 25% রিটার্ন দেয়, তাহলে ওনার 1 কোটি টাকা কত দিনে হবে। এখানে উনি, যেখানে আমরা ধরেছিলাম 12%, উনি 25% দিয়ে দিলেন, এবং এখানে 20 বছর ধরেছিলাম, উনি 15 বছর দিলেন। 15 বছর মানে 180 মাস, সেখানেও কিন্তু অ্যাচিভ করে যাচ্ছেন। বা 10 বছর দিলেন 120 মাস, 10 বছরে তো আসছে না, আমি 12 বছর দেখছি, 12 বছরেও আসছে না, 13 বছর আমি দেখছি, 13 বছরে ক্রস করে যাচ্ছে। এই দেখুন ওনারা কি ভুল করে বসেন, যে ওনারা বললেন যে আচ্ছা এই ফান্ডটা তো বিগত 3 বছর 4 বছরে 25% রিটার্ন দিয়েছে, তাহলে আমি এই ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করে দিই, তাহলে এটাও আমাকে রিটার্ন দেবে, এবং আমি মাত্র 150 মাসে, মানে ধরুন 150 মাস মানে হচ্ছে আপনার
12.5 বছরের মধ্যে আমি কিন্তু করোড়পতি হয়ে যাব। কিন্তু বিশ্বাস করুন এটা সম্ভব নয়। 25% অ্যানুয়ালাইজ রিটার্ন কন্টিনিউ 12.5 বছর দেওয়া ইম্পসিবল। অতএব এইভাবে কিন্তু কোনো রিটার্ন দেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, এবং রিটার্ন দেখে আপনি গোল কিন্তু আপনি রেডি করবেন না। তাহলে কিন্তু কি হবে, আপনি 25% রিটার্ন ধরে যাবেন, যখন ফান্ড 25% রিটার্ন দেবে না তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং এসআইপি বন্ধ করে দেবেন। জন্য যখন এসআইপি তে ইনভেস্টমেন্ট করবেন সব সময় কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড যে ফান্ডগুলো আছে সেই সমস্ত ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। লং টাইমের জন্য কোনো প্রকার থিমেটিক জাতীয় ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। আর পাস্ট পারফরমেন্স কিন্তু সব সময় আপনার ফিউচারে যে সেম হারে রিটার্ন দেবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই জায়গায় ভুল করেন। আমি বলবো আপনি যখন এসআইপি করবেন প্ল্যানিং নেবেন যে আমার এসআইপি 12% রিটার্ন দেবে, তাতে যদি 20 বছর সময় লাগে খুব ভালো। যদি আপনার ফান্ড 12 জায়গায় বেশি রিটার্ন দিয়ে দেয় তার মানে কিন্তু আপনি তার আগেই কিন্তু কোটিপতি হয়ে যাবেন। কিন্তু প্রথম থেকেই আপনি 20% বা 25% রিটার্ন ধরে এগোবেন না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ভুলটাই করে এবং হাই রিটার্ন দেখে ভুল স্কিম কিন্তু চুজ করে নেন। আরো একটা আপনাকে ডেটা বলি, সেবির ডেটা অনুযায়ী লাস্ট 3 বছরে এফএনও থেকে 93% মানুষ কিন্তু লস করেছে। এটা কি জানেন? এফএনওতে 7% লোক এমন আছে যারা মাত্র প্রফিট করতে পেরেছেন। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এফএনওতে লস করেছেন। তার পিছনে রিজন হচ্ছে অত্যাধিক পার্সেন্টেজের লোভ করা, অত্যাধিক রিটার্ন এক্সপেক্ট করে এগিয়ে যাওয়া। এই এফএনও ট্রেডিং করে সেবি রিপোর্ট অনুযায়ী লাস্ট 3 বছরে 1.81 লাখ ক্রোর লস হয়েছে, এবং এটাই প্রমাণ করে কুইকলি কিন্তু ধনী হওয়া যায় না। ধনী হতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ কনস্ট্যান্টলি কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে আর ধৈর্য ধরতে হবে। তাহলেই কিন্তু আপনি ধনী হতে পারবেন বা আপনার যে টার্গেট গোল সেই গোলে পৌঁছাতে পারবেন। সব থেকে বড় এক্সাম্পল হলো ওয়ারেন বাফেট, যিনি কিন্তু ওনার 95 বছর বয়সে 150 বিলিয়ন ইউএস ডলারে উনি কিন্তু এখন বসে আছেন, কিন্তু উনি জার্নি শুরু করেছিলেন 11 বছর বয়সে। কুইকলি ধনী হওয়ার যে পদ্ধতি তাতে যাবেন না, বা এরকম কোনো অ্যাডভাইস দিলে সেই অ্যাডভাইসে পা দেবেন না। স্টেডি ইনভেস্টমেন্ট করুন, রেগুলার ইনভেস্টমেন্ট করুন, মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট করুন, রিস্ক কম নিন। আপনি দেখবেন একটা সময় ঠিক ধীরে 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 ও কিন্তু আপনাকে এমন একটা রিটার্ন দেবে যাতে কিন্তু আপনি হ্যাপি থাকবেন। মিউচুয়াল ফান্ডই এমন একটি অপশন যেখানে কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি টাকা বানাতে পারেন। তবে এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু সেটা নয়। এই ভিডিওর উদ্দেশ্য খালি এটা আপনাদেরকে বোঝানো যে ইনভেস্টমেন্টে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। মার্কেট পড়লে প্যানিক করা চলবে না। আপনার লক্ষ্য থাকবে যে আপনার প্রথম 1 কোটি টাকা আপনাকে রেডি করা, বা প্রথম 1 কোটির যে মাইলস্টোন আছে সেটা কিন্তু আপনার হচ্ছে ফার্স্ট টার্গেট, তাকে টাচ করা। সেই টাচ করতে গেলে অনেক প্রবলেম আপনার আসবে। মার্কেটে যখন পড়বে আপনার প্যানিক সৃষ্টি হবে, আশেপাশের মানুষজন আপনাকে অ্যাডভাইস দেবে যে কেন তুই এখানে ইনভেস্টমেন্ট করলি, বা কেন আপনি এখানে ইনভেস্টমেন্ট করেছেন, এখান থেকে কিছু পাবেন না, আপনার মূল টাকাও কিন্তু চলে যাবে। এরকম যে হুইসপারিং আসবে সেইগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনাকে বোঝানো যে আপনি আপনার লাইফের প্রথম কোটিটা বানানোর জন্য টার্গেট নিয়ে চলুন। তাতে হয়তো আপনার সময় অনেক বেশি যাবে, কিন্তু যদি আপনি ওই মাইল যে স্টোনটা আছে ওটাকে যদি আপনি টাচ করে নিচ্ছেন একবার, তাহলে কিন্তু পরের ফিউচারে আপনাকে কিন্তু কোনো কিছু চিন্তা করতে হবে না। আর ধৈর্য আপনার হারালে চলবে না। আপনি প্রথমে কোনো রিটার্ন দেখতেই পাবেন না, তখন হয়তো মনে হতে পারে যে আমি কেমন ইনভেস্টমেন্ট করলাম যেখানে কোনো রিটার্ন পাচ্ছি না। কিন্তু ধৈর্য ধরে আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে, এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে কিন্তু সত্যি কষ্ট হবে। প্রথম 1 কোটিতে পৌঁছানো সত্যি কষ্টদায়ক। 20 বছর টানা এসআইপি চালানো বন্ধ না করে এটা কিন্তু খুবই একটা ধৈর্যের ব্যাপার, এবং খুব কম মানুষই কিন্তু এটাতে অ্যাচিভ করতে পেরেছেন। যারা কিন্তু একবার অ্যাচিভ করে নিয়েছেন তাদেরকে কিন্তু পেছন দিকে আর তাকাতে হয়নি। তো আমার এই ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য যে আপনাকে জানানো যে আজকে যে সমস্ত আলোচনা হয় যে আপনি এত টাকা করে এসআইপি করুন, আপনি 1 কোটি টাকাতে পৌঁছে যাবেন। আমরা কিন্তু একটা গোল করেই কিন্তু এসআইপি শুরু করি, স্টার্ট করি, কিন্তু মাঝপথে কি হয় বলুন তো, আমরা এসআইপিটা বন্ধ করে দিই। কেন বন্ধ করি?
মার্কেট পড়ে গেলে আমাদের প্যানিক চলে আসে। আর মার্কেট এমনই একটা জিনিস যে কিন্তু সবসময় একই রকম রিটার্ন দিতে পারে না। আপনি লাস্ট 20 বছরে যদি মার্কেটের দেখেন, তার মধ্যে আপনার 2008 সালে আপনার গ্লোবাল ক্রাইসিস এসেছিল, 2020 সালে কোভিড এসেছিল, তখন 50% 40% করে মার্কেট পড়ে গেছিল। সেই সময় নিজেকে কন্ট্রোল করা বা এসআইপি কন্টিনিউ করা, এটাই কিন্তু হচ্ছে বড় ব্যাপার। খুব কম মানুষই করতে পারেন। তার জন্য বলছি, এটা শুনতে খুবই ভালো লাগে যে আমি 10,000 টাকা করে এসআইপি করলেই 20 বছরে 1 কোটি পৌঁছে যাব। ইজিও, যদি আপনি ধৈর্য রাখতে পারেন তবেই কিন্তু এটা সম্ভব। আর আপনি নিজের গোল নিজে সেট করুন। আমি বলছি না যে আপনাকে সবসময় 1 কোটি টাকা গোলই নিয়ে যেতে হবে। আপনার যদি বাজেট কম থাকে আপনি 50 লাখ টাকার গোল বানান, তা নাহলে আপনি 25 লাখ টাকার গোল বানান। কিন্তু যে গোলই আপনি বানান না কেন, ওই গোলে যখন আপনি পৌঁছাবেন তারপর কিন্তু স্টপ করবেন না। তার কারণ ওই গোল পৌঁছাতে যদি আপনার 20 বছর সময় লাগে, তার পরবর্তী যে ডাবল হতে কিন্তু আপনার অতদিন সময় লাগবে না। অতএব আপনার যে গোল আছে সেটা 1 কোটি টাকা হোক বা 50 লক্ষ টাকা হোক বা 25 লক্ষ টাকা হোক বা 5 কোটি টাকা হোক, সেই ফার্স্ট গোলটা অ্যাচিভ করতে কিন্তু আপনার সময় যাবে। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং রেগুলার ইনভেস্টমেন্ট কিন্তু করে যেতে হবে। তাহলেই কিন্তু আপনি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রয়োজন পড়লে আপনার বন্ধু বান্ধব আত্মীয়র মধ্যে শেয়ারও করবেন, যাতে তারা ইনভেস্টমেন্টের জন্য সঠিক ডিসিশন নিতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে নতুন যে ভিডিও আমি দেব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।